নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ গতকালকে মারফুআত শুরু করেছিলেন নাকি? হ্যাঁ, তো মারফুআতের সংজ্ঞা দিয়েছিলেন। মারফুআত কাকে বলা হয়? যেটা ফাইল হওয়ার আলামতকে শামিল করবে। হ্যাঁ, আর ফাইল হওয়ার আলামত কি? রফা। রফা হয় কয়টা জিনিস দ্বারা? তিনটা, জম্মা, ওয়াও, আলিফ। হ্যাঁ, তো এই তিনটে জিনিস যার উপরে থাকবে তাকে কি বলা হবে? মারফু বলা হবে। কি বলা হবে? মারফু। তো এই মারফু, এই তিনটা জিনিস হলে তাই কি বলা হবে? মারফু। তো এটা লফজানও হইতে পারে, তাকদিরানও হইতে পারে, মহাল্লানও হতে পারে। লফজানও হইতে পারে, তাকদিরানও হতে পারে, আবার মহাল্লানও হতে পারে। মহাল্লান কাকে হবে? মাবনিকে। কাকে? মাবনিকে। কথা পেয়েছে? যেমন কি যা হা উলা ই, তাহা উলা ই ফাইল কী হলো? মারফু। তো মারফু মহাল্লান হলো। কেন? হা উলা এটা হলো মাবনি, মারফু মহাল্লান। যা আ মুসা, তো মুসা ফাইল না, রফা হয়েছে না, তো এটা মারফু হলো তাকদিরান। মুসা, এখানে জম্মাটা কী করে যাচ্ছে না, উচ্চারণ করা যাচ্ছে না। যা আ জাইদুন, এখানে জাইদটা কি ফাইল, রফা হয়েছে না, জাইদুন, এখানে জম্মাটা উচ্চারণ করা যাচ্ছে না, এটা হলো মারফু লফজান। তাহলে এই যে মারফু হবে, রফাটা হবে তিনভাবে। কয়ভাবে? হ্যাঁ, লফজান, তাকদিরান, মহাল্লান। তো লফজান তাকদিরান হবে মৌরবকে, যেটা 16 প্রকার ইসমের মধ্যে পড়েছ। কোনগুলো লফজান হবে, কোনগুলো তাকদিরান হবে, গেছে না? হ্যাঁ, আর মহাল্লান হবে কাকে? মাবনিকে। মানে মাবনিকে রফা নসব যার হবে না, রফা নসব যার স্থানে থাকতে পারে। মাবনি রফা নসব যার স্থানে থাকতে পারে, কিন্তু ওকেও হবে না। কথা ক্লিয়ার? এরপরে তিনি বলছেন যে মারফুআতের মধ্যে একটা হলো কি ফাইল, দিয়ে ফাইলের সংজ্ঞা দিয়েছিলেন। তো ফাইলের সংজ্ঞা কী দিয়েছিলেন? যে যার দিকে, প্রথম শর্ত কি, যার দিকে ফেল বা সে ফেলকে ইসনাদ করা হবে। দ্বিতীয় শর্ত হলো যে এই ফেল বা সে ফেলটা ওই ইসিমের মুকাদ্দাম হবে, আগে থাকবে। 3 নম্বর হলো এই ফেল বা সে ফেলটা ইসনাদ হবে এই অর্থে যে ফেলটা ওই ইসিম দ্বারা সংগঠিত হয়েছে, ফেলটা ওই ইসিমের পতিত হয়েছে, এই অর্থে ইসনাদ হবে না। কথা ক্লিয়ার? এই হলো 3টে শর্ত। এখানে 3টে উদাহরণ মনে রাখলে হবে। যেমন কি জরাবা জাইদুন, এখানে দেখো 3টে শর্তই আছে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত ধরো যে ফেলটা মুকাদ্দাম হয়ে আছে। 2 নম্বর শর্ত ফেলটা জায়েদ দিকে ইসনাদ হয়েছে। 3 নম্বর শর্ত ইসনাদটা কী হিসাবে? যে জরবটা জায়েদ দ্বারা সংগঠিত হয়েছে, জায়েদ জরবটা করেছে অর্থ হয়েছে, বুঝেছে না? মনে করো জুরিবা জাইদুন, প্রথম শর্ত আছে না নাই? আছে। কিন্তু দ্বিতীয় শর্ত আছে না নাই? আছে। কিন্তু 3 নম্বর শর্ত আছে? নাই। এখানে জরবটা জায়েদ দিকে ইসনাদ হয়েছে কী অর্থে? যে জরবটা জায়েদের ওপর পতিত হয়েছে, এই অর্থে হয়েছে। এটা ফাইল হবে না, এটা নাইবে ফাইল। আবার ধরো জাইদুন জরাবা, এখানে জাইদুন, এটাও কী হবে না? ফাইল হবে না। কেন? প্রথম শর্তটাই নাই। ক্লিয়ার? হ্যাঁ। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেছিলেন, একটা ফেলের উদাহরণ দিয়েছিলেন যে কামা জাইদুন, আরেকটা হলো সে ফেলে যে কামা জাইদুন কাইমুন আবুহু, এখানে আবুটা হলো কি ফাইল। এরপরে মুসান্নিফ বলছিলেন যে ফাইলের আসর হলো ফেলের সাথে মিলে থাকবে। ফাইলের আসর হলো ফেলের সাথে মিলে থাকবে। প্রশ্ন হলো যে ফাইলের আসল ফেলের সাথে মিলে থাকবে কেন? কেন? কারণ ফাইল হলো ফেলেরই জুজ। তো জুজ তো কুলের সাথে সাথে থাকবে না। তোমার মাথা তোমার শরীরের সাথে লেগে আছে না, তোমার হাত তোমার শরীরের সাথে লেগে আছে না, তোমার পা তোমার শরীরের সাথে লেগে আছে না। তো জুজ কার সাথে থাকে? কুলের সাথেই থাকে। কথা বুঝে গেছে? হ্যাঁ, এই জন্য মুসান্নিফ বলছিলেন যে কি জরাবা গোলামুহু, জরাবা গোলামাহু জাইদুন, এটা কি আছে? জায়েজ আছে। জরাবা গোলামাহু জাইদুন, এখানে হু জমিনে মারজা জায়েদ। তো জায়েদ যদিও পড়ে, কিন্তু ফাইল হিসেবে রুতবাতান, মর্যাদাগত কোথায়? আগে না, ফেলের সাথে আছে না। হ্যাঁ, এর জন্য এখানে ইজমা কবলা জিকির হয় নাই। কিন্তু জরাবা গোলামুহু জাইদান, জরাবা গোলামুহু জাইদান, এটা জায়েজ নেই। কারণ হুজুর মার্জা হলো জায়েদ, আর জায়েদ হলো মাফুল, আর জায়েদ মাফুল, মাফুল হিসাবে ও পড়ে, ও লফজানও পড়ে, রুতবাতানও পড়ে, আগে মার্জা হলো না, এর জন্য কবলা জিকির হয়ে গেলো। এটা কি জায়েজ নেই। হ্যাঁ, এখানে তোমাকে বলবে, এখানে বলবে যে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। কোথায় কোথায়, কখন কখন ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব? মানে ফাইল আগে থাকবে, কি থাকবে? সবসময় আগে মুকাদ্দাম করা ওয়াজিব। কয় স্থানে? এখানে তোমাকে স্থানগুলো দিবে। যেমন ধরো জরাবা জাইদুন আমরন,
এখানে জায়েদের উপর রফা আছে, পেশ আছে না, আমরানের উপরে নসব আছে, লফজান আছে না। তো এই যে রফা আর নসব দেখে চিনা যাচ্ছে কে ফাইল কে মাফুল, যাচ্ছে না। জায়েদের উপর রফা আছে, আমরা জায়েদ ফাইল, আমরান এখানে আমরানের উপর নসব আছে, মানে আমর ফাইল মাফুল, এটা চিনা যাচ্ছে না। এখন যদি উল্টাপাল্টা করো চিনতে ভুল হবে, উল্টাপাল্টা করলো চিনতে ভুল হবে। ফাইলকে পরে দিলে মাফুলকে আগে দিলে তাও চিনা যাবে না। যেমন জরাবা আমরান জাইদুন, এরপরও ফাইলকে চেনা যাচ্ছে না, যে জাইদ ফাইল কেন কীভাবে চিনছি, ওই যে এখানে এরাবটা লফজান হয়েছে, এরাব দেখে চিনা যাচ্ছে এটা ফাইল এটা মাফুল। এখানে মুকাদ্দাম মুআক্খার করলে কোনো সমস্যা নেই, কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো এখানে তোমাকে বলবে যে মুকাদ্দাম করা ওয়াজিব, মুকাদ্দাম করা ওয়াজিব কোন কোন স্থানগুলো, ওই স্থানগুলো এখানে কী করবে একটা একটা করে বর্ণনা করবে। এক নম্বর ধরো, ওয়া ইদা ইনতাফাল ইরাবু ফিহিমা লফজান ওয়াল কারিনাতু, প্রথম জায়গা। আও কানা মুজমারান মুত্তাসিলান, 2 নম্বর। আও ওয়াকাআ মাফউলুহু বাদা ইল্লা, 3 নম্বর। আও মানাহু মানাহা, 4 নম্বর। বুঝেছি না? ওয়াজাবা তাকদিমুহু, সবগুলো ইজার শর্ত দিল, সবগুলো কী দিল? ইজার শর্ত। ইজা এরপরে যাজাটা একবারে দিচ্ছে, ওয়াজাবা তাকদিমুহু, ইজাটা শর্ত, ইজা শর্তি এটা, হ্যাঁ। আর যাজা কোনটা? ওয়াজাবা তাকদিমুহু, বুঝে গেছে না? হ্যাঁ, এটা হলো কার মতো? ওই যে সূরা ইনফিতারের মধ্যে আছে না, ইজা সামা উং ফাতারাত, শর্ত। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইদাল কুবুরু বউসিরাত, ইজা ইজাকে সব শর্ত। যাজা এতক্ষণে আসছে আলিমাত নাফসুম মা কদ্দামাত, তাহলে এই যে আলিমাত নাফসুম মা কদ্দামাত প্রত্যেকটা যাজার সাথে আলাদা আলাদা করে করো, তাহলে কী হবে? ইদা সামাউং ফাতারাত আলিমাত নাফসুম মা কদ্দামাত, বুঝেছে না? এরপরে ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সবগুলোর সাথে একটা একটা যাজা আলাদা আলাদা করে ধরো, তাহলে কী হয়ে যাবে? মূল অর্থটা চলে আসবে। এখানে ওরকমই সিস্টেম, কথা ক্লিয়ার? ইদা যখন ইনতাফাল এরাবু, এরাব নাফি হয়ে যাবে, এরাব কী হয়ে যাবে? ফি হিমা, হিমা মানে হলো ফাইল ও মাফুল, ফি হিমা ওই ফাইল মাফুলের মধ্যে লফজান, লফজিভাবে, কীভাবে? লফজান যখন ফাইল মাফুলের মধ্যে এরাবটা নাফি হয়ে যাবে, মানে লফজি এরাব হবে না, কি এরাব হবে না? তাকদিরান হয়ে যাবে বা মোহাল্লান হয়ে যাবে, কথা বুঝতে পারো নয়? ফাইল মাফুলের ওপর যখন কি লফজি এরাব হবে না, কী হবে না? লফজি এরাব হবে না, কী হবে? তাকদির এরাব অথবা মহল্লান। তো এরাব দেখে ফাইল মাফুল চিনার কোনো বুদ্ধি আছে? নাই। তখন চিনতে হবে কারিনা, ওয়াল কারিনা তো, এবং কারিনাও নাফি হয়ে যাবে। আল কারিনাটু এটা আত হয়েছে এ রাবুর উপরে, তারপরে ইদা ইনতাফাল এ রাবু যখন এরাবটা নাফি হয়ে যাবে, ফিহিমা দুই নম্বর লফজান, লফজান লফজান এরাব নাফি হবে। ওয়াল কারিনা তো কারিনাও নাফি হয়ে যাবে, মানে কারিনাও থাকবে না, লফজি এরাব থাকবে না, আর কি থাকবে না? কারিনাও থাকবে না, কথা বুঝে গেছে না? ওয়াজাবা তাকদিমুহু, তখন ফাইলকে মুকদ্দাম করা ওয়াজিব। কি বললাম? ধরো জারাবা জাইদুন আমরান, এখানে লফজি এরাব আছে না, এখানে মুকদ্দাম মুআক্খার করা কি আছে? জায়েজ আছে। ফাইলকে আগেও রাখতে পারো পরেও রাখতে পারো, তোমার ইচ্ছা। মনে করো জারাবা মুসা ঈসা, লফজি এরাব আছে কিন্তু কারিনা আছে না, কারিনা কি? যে আচ্ছা আকালা আল কুম্মাসরা ইয়াহিয়া, আকালা আল কুম্মাসরা ইয়াহিয়া, কুম্মাসরা একটা ফল, তো আকালা আল কুম্মাসরা ইয়াহিয়া, তো কুম্মাসরা এখানেও কি আলিম আকসুরা, ইয়াহিয়া এটাও কি আলিম আকসুরা, তো লফজি এরাব হয়েছে কি? হয় নাই, কিন্তু কারিনা আছে না? নাই, কারিনা আছে। কি কারিনাটা? যে যে আকলুন, আকলুন আকালা খাওয়া কাজটা কুম্মাসরা করতে পারে না, ফল খাওয়া কাজ করতে পারে, খাওয়া কাজ কে করতে পারে? ইয়াহিয়া। তাহলে বুঝাই যাচ্ছে আকালার ফাইল কী হবে? ইয়াহিয়া হবে, কুম্মাসরা হবে না। তাহলে এখানে লফজি এরাব নাই, তাকদির এরাব হয়েছে, কিন্তু কি আছে? কারিনা আছে। এখানেও কি করা যায়? তাকদিম তাকির করা যায়, কোনো সময় ফাইল চিনতে কী হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন কি থাকবে না? কারিনাও থাকবে না, লফজি এরাব তো নাই, নাই কারিনাও নাই। যেমন জরাবা মুসা ঈসা, এখানে লফজি এরাব আছে? নাই। আবার কোনো কারিনা আছে, এই জরব কাজটা মুসাও করতে পারে, মুসাও মারা কাজটা করতে পারে, ঈসাও করতে পারে। কে ফাইল কে মাফুল কেমনে চিনবা? কে ফাইল কে মাফুল কেমনে চিনবা? কায়দা দিয়ে দিল যে যখন লফজি এরাব থাকবে না এবং কারিনাও থাকবে না, তখন ফাইলকে মুকদ্দাম করা ওয়াজিব। যে আগে থাকবে সেই ফাইল, যে ফেলের সাথে থাকবে সেই ফাইল, বুঝে গেছে না? তুমি যাকে ফেলের সাথে করবে তাকে কি ফাইল, যাকে ফাইল বানাবে তাকে ফেলের সাথে
উল্লেখ করতে হবে। জরাবা মোসা ঈসা, এখানে ফাইলকে মোসা, কেমনে চিনলাম? ও কায়দা দিয়ে, কি দিয়ে? হ্যাঁ, জরাবা ঈসা মোসা, এখানে কে ফাইল? ঈসা ফাইল। কীভাবে চিনলাম? এই কায়দা দিয়ে। তাহলে 1 নম্বর জায়গা কি? ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব, আগেই রাখতে হবে, মক্কার করা যাবে না। 1 নম্বর স্থান কি হলো? যেমন ফাইল ও মাফুল উভয়টি লাফজিয়ার হবে না, কারিনাও হবে না। লাফজিয়ার হবে না, কারিনাও হবে না। এগুলো হেদায়েতুন আলোচনা, হেদায়েতুন তো হয়েছে না এগুলো? হ্যাঁ, কথা ক্লিয়ার? আও কানা মুজমারান মুত্তাসিলান, আও কানা, কানা মধ্যে হুয়া আছে, আমার জায়গায় ফাইল। আও কানা, অথবা যখন হবে ফাইলটা মুজমারান, জমির হবে, মুত্তাসিলান, কোন জমির? মুত্তাসিল জমির। যখন ফাইল মুত্তাসিল জমির হবে, তো জমিরে মুত্তাসিল ফাইল না মারফু, ফাইল না মারফু, তো মারফু মুত্তাসিল। মারফু মুত্তাসিল কাকে বলা হয়? ফাইলের সাথে মিলবে। তোমরা পড়েছ না হয় হেদায়েত না হতে, যে জমিরে মারফু যেটা, এটা মুত্তাসিল হয় একমাত্র কার সাথে? ফেলের সাথে। এটা ইসিম বা হরফের সাথে হবে না, কার সাথে হবে? এটা সবসময় ফেলের সাথে লেগে থাকবে। তো ফেল থেকে আলাদা করলে মুনফাসিল হয়ে যাবে না, কথা কেনা? এখন যদি তুমি মাফুলকে আগে করো, ফাইলকে পরে করো, তো মুনফাসিল নিয়ে আসতে হবে না? তাহলে মুনফাসিল হয়ে গেল না, মুত্তাসিল থাকলো। এই জন্য যখন ফাইল জমিরে মারফু মুত্তাসিল হবে, জমিরে মুত্তাসিল হবে, তখন এটা ফেলের সাথে লেগে থাকবে। এখানে তাকে মোকদ্দম করা ওয়াজিব, কারণ কি? মুআক্খার করতে গেলে মুনফাসিল হয়ে যাবে। কি হয়ে যাবে? মুনফাসিল হয়ে যাবে। যেমন কি জরাবতু যায়েদান, জরাবতু যায়েদান, তুবুনকে পরে জায়েদকে আগে করা যাবে? যাবে? যাবে না, কারণ করলে কী হয়ে যাবে? মুনফাসিল হয়ে যাবে, মুনফাসিল হয়ে যাবে। কী হয়ে যাবে? হ্যাঁ। তো 2 নম্বর জায়গা কি? কানা আও কানা মুজমারান মুত্তাসিলান, যদি ফাইলটা কি হয়? জমিরে মুত্তাসিল হয়, জমিরে মুত্তাসিল হয়। এখানে আরেকটা শর্ত এখানে লাগাই দাও, যে ফাইল যখন জমিরে মুত্তাসিল হবে তখন তাকে মোকদ্দম করা ওয়াজিব, বুঝেছো না? মোকদ্দম করা ওয়াজিব। তো ফাইলকে মোকদ্দম করা ওয়াজিবের 2 নম্বর স্থানটা কি? ফাইল যখন জমিরে মুত্তাসিল হবে, শর্ত হলো মাফুলটা ফেলের উপর মোকদ্দম হবে না, ফেলের পরেই থাকবে। শর্তটা কি দিলাম? মাফুলটা ফেলের উপর মোকদ্দম হবে না, পরেই থাকবে। যদি বলো কি জাইদান জরাবতু, তো এখানে মাফুল আগে চলে গেছে না, এই শর্তটাই লাগিয়ে দিতে হবে যে এই মাফুল ফেলের উপর মোকদ্দম হতে পারবে না, বুঝেছো না? জরাবতু জাইদান, এই জাইদান মাফুল পরে আছে না, কথা বুঝে গেছে না? এই শর্তটা লাগিয়ে দিতে হবে যে মাফুল ফেলের উপর মোকদ্দম হতে পারবে না। তো ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব। এর 2 নম্বর জায়গা কি? ফাইল জমিরে মুত্তাসিল হবে এবং মাফুলটা ফেলের পূর্ব মুকদ্দম হবে না। ক্লিয়ার হলো? আও ওয়াকা মাফউলুহু বা'দা ইল্লা, এই জায়গা 2টা একটু কঠিন আছে, ভালো করে বুঝতে হবে। আও ওয়াকা মাফউলুহু বা'দা ইল্লা, অথবা যদি পতিত হয়, ওয়াকা পতিত হয়, মাফউলুহু এই হুর মার্জাকে ফাইল, যদি ফাইলের মাফুলটা পতিত হয় বা'দা ইল্লা, কার পরে? ইল্লার পরে। কার পরে? ইল্লার পরে। মাফুল কোথায় যাবে? ইল্লার পরে। এখানে একটা শর্ত লাগাইতে হবে যে মাফুল যাবে ইল্লার পরে, ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব। শর্ত হলো মাফুল যাবে কোথায়? ইল্লার পরে। এবং আরেকটা শর্ত হলো কি যে ইল্লাটা ফাইল এবং মাফুলের মধ্যেখানে হইতে হবে। কি বললাম? ইল্লা ফাইল এবং মাফুলের মধ্যেখানে হবে। এই ফাইল এই মাফুল মধ্যেখানে কী হবে? ইল্লা হবে। তখন ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব। কথা বুঝে গেছে? হ্যাঁ। যেমন ধরো মা জরাবা জাইদুন ইল্লা আমরান, জরাবা জাইদুন আমরান না, তো এখানে শুরুতে মা নিয়ে আসো আর মধ্যেখানে কী লাগাও? ইল্লা লাগাও, তাহলে কী হবে? মা জরাবা জাইদুন ইল্লা আমরান। জরাবা জাইদুন আমরান অর্থ কি? জাইদ আমরকে মেরেছে। হ্যাঁ। মা জরাবা জাইদুন আমরান অর্থ কি? মা জরাবা জাইদুন, জাইদ মানে ইল্লা আমরান, তবে আমরকে মেরেছে। একই অর্থে আসো না? হ্যাঁ, কথা কেনা অর্থে একই আসো না? মা জরাবা জাইদুন, জাইদ মানে নাই, ইল্লা আমরান, তবে আমরকে মেরেছে। জরাবা জাইদুন আমরান, জাইদ আমরকে মেরেছে। একই অর্থ আছে না? একটু পার্থক্য আছে। কি আছে? হ্যাঁ। এই যে মা নাফি আর ইল্লা এই যখন নিয়ে আসবে তখন এটা হাসর হয়ে যাবে, তাকসিস হয়ে যাবে। কী হয়ে যাবে? হ্যাঁ, হাসর হয়ে যাবে। হাসর কাকে বলা হয় বলছিলাম? যে একটাকে একটার জন্য সাব্যস্ত করা, বাকি থেকে নাফি করে দেওয়া। একটাকে একটার জন্য সাব্যস্ত করা, বাকি থেকে নাফি করে দেওয়া।
বুঝে গেছে না? তো যখন তুমি ফাইলকে সাব্যস্ত করবা, ফাইলকে কী করবা, মাফুলের জন্য সাব্যস্ত করবা, বাকি থেকে নাফি করে দিবা। কি বললাম? ফাইলকে মাফুলের সাথে হাসর করে দিবা, মাফুলের মধ্যে মাফুলের জন্য সাব্যস্ত করবা, বাকি থেকে নাফি করে দিবা। তখন মাফুলকে কোথায় নিতে হবে? ইল্লার পরে। কোথায়? যেমন ধরো মা যরাবা জাইদুন ইল্লা আমরান, জায়েদ মারে নাই ইল্লা আমরান, তবে শুধুমাত্র কাকে মেরেছে? আমরকে মেরেছে। তাহলে বুঝে হলো জায়েদ মেরেছে কাকে? একমাত্র আমরকে, আর কাউকে মেরেছে কি? তাহলে জায়েদের মারাটা, জায়েদের মারনেওয়ালা কাকে মারনেওয়ালা? শুধু আমরকে মারনেওয়ালা, আর কাউকে মারনেওয়ালা। তাহলে জায়েদ ফাইল, এ জায়েদের মারাটা সীমাবদ্ধ হয়ে গেল কার মধ্যে? আমরের মধ্যে। কিন্তু আমরে মায়ের খাওয়াটা সীমাবদ্ধ। আমর জায়েদের কাছে মায়ের খেয়েছে, অন্য কাছে খেতে পারে, ওখানে আম হয়ে আছে না, কত কই না? মা জরাবা জাইদুন ইল্লা আমরান, জায়েদ মারে নাই ইল্লা আমরান, তবে শুধুমাত্র আমরকে মেরেছে। তো জায়েদের মাটা সীমাবদ্ধ হলো কার মধ্যে? আমরের মধ্যে। যে আমরকে মেরেছে, আর জায়েদ বাকর আর যে অন্যরা আছে না, খালেদ উমর আছে না, ওদেরকে মেরে না, শুধু কাকে মেরেছে? আমরকে মেরেছে। তো জায়েদের মাটা সীমাবদ্ধ হলো কার মধ্যে? আমরের মধ্যে সীমাবদ্ধ, আর বাকি থেকে নাফি হয়ে গেল, যার কাউকে মারে না, শুধু কাকে? কিন্তু আমরের মায়ের খাওয়াটা কোনটা? মায়ের খাওয়াটা কি খাস হয়ে আছে না আম? ও জায়েদের কাছে মায়ের খেয়েছে, আরও কারো কাছে খেতে পারে, কথা বুঝতে পারে নাই? আরও কারো কাছে খেতে পারে। তো এখানে কী করা হলো? ফাইলকে কার মধ্যে সীমাবদ্ধ করা হলো? মাফুলের মধ্যে। তো ফাইলকে যখন মাফুলের মধ্যে সীমাবদ্ধ করবে, তখন মাফুল যাবে কোথাও? ইল্লার পরে। তারপরে ইল্লার পরে। এই জন্য ইল্লার পরে কি মাফুল গেলে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। কারণ কি? মাফুল ফাইলকে যদি পরে করে দাও, তখন এই হাসরটা থাকবে না, হাসরটা কি থাকবে না। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারি নাই? ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। এর ক নম্বর স্থান? 3 নম্বর স্থান হলো কি? মাফুল যখন কোথায় যাবে? ইল্লার পরে যাবে। আর ইল্লাটা কোথায় থাকবে? ফাইল মাফুলের মধ্যখানে। এখানে মুকাদ্দাম করা ওয়াজিব কেন? কারণ এখানে ফাইলকে মুকাদ্দাম না করলে ওই হাসরের অর্থটা আসবে না। কী অর্থ আসবে না? এখানে ফাইল মাফুলের মধ্যে সীমাবদ্ধ হবে না। কথা কি বুঝে গেছে? হ্যাঁ। আর যদি তুমি মাফুলকে সীমাবদ্ধ করতে চাও ফাইলের মধ্যে, কার মধ্যে? মাফুলকে সীমাবদ্ধ করতে চাও কার মধ্যে? ফাইলের মধ্যে। তখন মাফুলকে মুকাদ্দাম করে দাও, আর ফাইলকে ইল্লার পরে দিয়ে দাও। দেখি হবে মা যরাবা আমরান ইল্লা জাইদুন। তাহলে কি হলো? মা যরাবা আমরান, আমরকে মারে নাই ইল্লা জাইদুন, তবে জায়েদ মেরেছে। তাহলে আমর শুধুমাত্র মায়ের খেয়েছে কার কাছে? আর কেউ মেরেছে? কিন্তু আগে কি ছিল? যখন ইল্লা পড়ে ছিল তখন জায়েদের কাছে খেয়েছে, আরও কারো কাছে খাওয়ার কি ছিল? সম্ভাবনা ছিল। কিন্তু যখন একে আগে করে দিলাম, জায়েদকে ইল্লা পরে দিয়ে দিলাম, এখন কী হয়ে গেল? আমরের মায়ের খাওয়াটা মাফুল, আমরের মায়ের খাওয়াটা সীমাবদ্ধ হয়ে গেছে না, যে শুধু আমরের জায়েদের কাছ থেকে মেরে খেয়েছে। আর জায়েদের মারাটা কী হয়ে গেছে? আম হয়ে গেছে না, যে জায়েদ আমরকে মেরেছে, আরও অনেককে মারতে পারে। মা জরাবা আমরান, জায়েদকে কেউ মারে নাই ইল্লা জায়দুন। না, মা জরাবা আমরান, আমরকে কেউ মারে নাই ইল্লা জায়দুন, শুধুমাত্র কে মেরেছে? জায়েদ মেরেছে। তো আমরের মায়ের খাওয়াটা শুধুমাত্র কার কাছে হয়েছে? জায়েদের কাছে, খাস হয়ে গেছে না। কিন্তু জায়েদের মাটা আম হয়ে আছে না, জায়েদ আমরকে মেরেছে, আরও কাকে মারতে পারে, ওর মাটা কি হয়েছে? আম হয়ে আছে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো যখন তুমি ফাইলকে মাফুলের ওপর কী করবা? হাসর করবা। ফাইলকে মাফুলের মধ্যে কী করবা? হাসর করবা। তখন মাফুল যাবে কোথায়? ইল্লার পরে। এখানে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। আর যদি তুমি মাফুলকে ফাইলের মধ্যে কী করতে চাও? সীমাবদ্ধ করতে চাও, তখন ফাইল যাবে কোথায়? ইল্লার পরে। তখন মাফুলে বিহিকে মুকাদ্দাম করা ওয়াজিব। এটা তারপরে বলবে, সামনে আসবে, এটা এই কথাটা সামনে আসবে। কথা বুঝতে পারলাম? এখানে বলছে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিবের কথা বলছে না। আর যখন মাফুলকে মুকাদ্দাম করা ওয়াজিবের কথা বলবে, তখনই আবার কথাটা চলে আসবে। যখন মাফুলকে ফাইলের মধ্যে কী করবা? সীমাবদ্ধ করবা, তখন ফাইল যাবে কোথায়? ইল্লার পরে। তখন মাফুলকে মুকাদ্দাম করা ওয়াজিব। এরপরে আসবে এগুলো আলোচনা। বুঝতে পারলাম কি? বলছে আও অথবা ওয়াকা মাফউলুহু, তার মাফুলটা পড়তে হবে বাদা ইল্লা, তারপরে ইল্লার পরে। তখন ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজাবা তাকদিমুহু, তখন ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। আও মানাহা, হার মাঝে ইল্লা, অথবা ইল্লার অর্থ দেয় যে শব্দ। এখন ইল্লা, আর ইল্লার অর্থ দেয় যেই লফজ, যেই শব্দ। তো ইল্লার অর্থ দেয় যে লফজ মানে ইন্নামা,
কি ওই যে বালাগাতে পড়বা যে হাসর কসরের জন্য বাব আসবে, হাসর করা হয় মা ইল্লার মাধ্যমে, হাসর করা হয় ইন্নামা এর মাধ্যমে, কার মাধ্যমে? ইন্নামা। বুঝে গেছি কি? হ্যাঁ। তো যখন কি বললো, যখন মাফুলে বিটা কোথায় যাবে? ইল্লার পরে চলে যাবে, তখন ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। আবার যখন ইন্নামার পরে যাবে, কোথায় যাবে? ইল্লা এর মানা, ইল্লার অর্থবোধক, ইল্লারই অর্থ দেয় আর একটাকে ইন্নামা। তো ইন্নামা দ্বারা হাসর করার নিয়ম হলো যার মধ্যে হাসর করবে তাকে সবশেষে দিতে হবে। মনে করো ফাইলকে হাসর করবে কোথায়? মাফুলের মধ্যে, তো মাফুল যাবে কোথায়? যেমন জরাবা জায়েদুন আমরান সাধারণ বাক্য। এখন আমি চাচ্ছি যে জায়েদ শুধু আমরকে মেরেছে, ইন্নামা নিয়ে আসবো না? ইন্নামা জরাবা জায়েদুন আমরান, জায়েদ শুধু আমরকে মেরেছে, তাহলে জায়েদ আমরকে মারার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে না? কথা কেনা? এখানে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। কি বললাম? এখানে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব, কারণ এখানে যদি কি করো মাফুলকে মুকাদ্দাম করে দাও, তোর মাফুল সীমাবদ্ধ হয়ে যায় কার মধ্যে? ফাইলের মধ্যে। কথা বুঝতে পারেন? ইন্নামা জরাবা জায়েদুন আমরান, জায়েদ শুধুমাত্র আমরকে মেরেছে, জায়েদের মাটা সীমাবদ্ধ কার মধ্যে হয়েছে? আমরের মধ্যে হয়েছে। আর আমরের মায়ের খাট আম হয়ে আছে না, জায়েদের কাছে মায়ের খেতে পারে, আরও কারো কাছে মায়ের খেতে পারে। তো ইন্নামার ক্ষেত্রে কি বললাম যে যার মধ্যে হাসর করবা সে যাবে কোথায়? শেষে। ভালো খেয়াল লিখবা, যার মধ্যে হাসর করবা সে যাবে কোথায়? শেষে। যদি তুমি ফাইলকে মাফুলের মধ্যে হাসর করতে চাও, তো মাফুল কোথায় দেবে? শেষে। ইন্নামা জরাবা জায়েদুন আমরান, যে জায়েদ শুধুমাত্র আমরকে মেরেছে, তো মাফুলের মধ্যে সীমাবদ্ধ হলো না। এখন যদি ফাইলের মধ্যে সীমাবদ্ধ করতে চাও, কার মধ্যে? মাফুলকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ করতে, ফাইল যাবে কোথায়? শেষে। ইন্নামা জরাবা আমরান জায়েদুন, যে জায়েদ ইন্নামা জরাবা আমরান, আমরকে শুধুমাত্র মেরেছে জায়েদ, তো আমরের মায়ের খাওয়াটা জায়েদের কাছে সীমাবদ্ধ হয়ে গেছে না, আর জায়েদের মাটা আম হয়ে গেছে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো যখন ইন্নামার পরে হবে কি হবে? তখন ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব, মানে ফাইলকে ইন্নামার পরে হবে, আর ফাইলকে ওই মাফুলের মধ্যে সীমাবদ্ধ করতে চাইবে, তখন এখানে ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব। সামনে বলবে উল্টোটা, যখন মাফুলকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ করতে চাইবে, তখন এখানে মাফুলে বিহিকে মুকাদ্দাম করা ওয়াজিব। এটা সামনে বলবে। বুঝতে পারলাম না? তাই বলছে আওয়াকা মাফুলুহু বাদা ইল্লা, অথবা তার মাফুলটা ইল্লার পরে হবে, আও মানাহা, অথবা মানা ইল্লার পরে হবে। মানা ইল্লা মানে ইন্নামা। ওয়াজাবা তাকদিমুহু, তাকে মুকাদ্দাম করা কি ওয়াজিব। কয় স্থান গেল? ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিবের কয় স্থান গেল? 1 নম্বরে যখন লফজি ইরাব এবং কায়না থাকবে না, যখন লফজি ইরাব এবং কায়না থাকবে না, পেয়েছ না? হ্যাঁ। 2 নম্বরে হ্যাঁ, যখন ফাইলটা জমিনে মুত্তাসিল হবে আর মাফুলটা ফেলের পুরো মুকাদ্দাম হবে না। 3 নম্বরে ফাইলটা যখন ইল্লার পরে হবে এবং ইল্লাটা ফাইল মাফুলের না, মাফুলটা যখন ইল্লার পরে হবে আর ফাইল মাফুলের মধ্যেখানে ইল্লা হবে। 4 নম্বরে ইন্নামার পরে যখন হবে, কী হবে? ইন্নামার পরে যখন হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এখন তোমাকে বলবে কি, এখানে তোমাকে বলবে যে ফাইলকে মুআক্খার করা ওয়াজিব, ফাইলকে মুআক্খার করা ওয়াজিব। ইদা ইত্তাসালা বিহি জমিরু মাফউলিন প্রথম স্থান, আও ওয়াকা বাদা ইল্লা দ্বিতীয় স্থান, আও মানাহা অথবা মানা ইল্লার পরে, আও ইত্তাসালা বিহি মাফউলুহু ওয়া হুয়া গায়রু মুত্তাসিলিন 4 স্থান, ওয়াজাবা তাখিরুহু, তখন ফাইলকে মুআক্খার করা ওয়াজিব। 2টা স্থান তো পড়া হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে না ওখানে? হ্যাঁ। আর 2টা এখানে বুঝে নিলেই হয়ে যাবে, সহজ এগুলো। ধরো ইদা ইত্তাসালা বিহি জমিরু মাফউলিন, এটা সহজ, তোমরা জানো যে ইদা ইত্তাসালা বিহি, বিহি হি মানে ফাইল, ইদা ইত্তাসালা বিহি যখন ফাইলের সাথে মিলবে, জমিরু মাফউলিন মাফুলের জমির, ফাইলের সাথে কে লেগে আছে? মাফুলের জমির। ফাইলের সাথে কে লেগে আছে? মাফুলের জমির। তো ফাইলের সাথে জমির আছে, কে আছে? জমির মার্জাটা কে? মাফুল না, ফাইলের সাথে কে আছে? জমির আছে। তো জমির মার্জা কোথায় থাকবে? আগে না পরে? আগে থাকবে না? মার্জা কোথায় থাকে? আগে। তাহলে মাফুলকে আগে থাকতে হবে না? কথা বলে না? ফাইলের সাথে কার জমির আছে? মাফুলের জমির আছে।
এই যে জমিটা আছে ফাইলের সাথে লেগে, জমির মার্জা কী হবে? মাফুল না? তো মার্জা হয়ে গেলে কোথায় থাকতে হবে? তা আগে যদি মাফুল থাকতে হয় তো অটোমেটিক ফাইল মুআক্খার হয়ে গেল না, কথা কয় না? হ্যাঁ, যেমন ওই যে পিছনে বলছে না যে জরাবা গোলামুহু জায়দান, জায়েজ নাই। জরাবা গোলামুহু জায়দান, এই যে গোলামু ফাইলের সাথে হু জমির লেগে আছে, এর মার্জা কি? জায়েদ। মাফুলের জমি না, এটা জায়েজ নাই। কেন? মাফুলটা পড়ে আছে। এখন জায়েজ করতে হলে কী করতে হবে? এই জায়েদকে কী করো? জায়েদকে আগে করো, বুঝেছে না? যেহেতু হু জমির মার্জা লাগবে আর মার্জা আগে থাকবে, তো মাফুল যেহেতু মার্জা, মাফুলকে আগে দিতে হবে। তো মাফুল আগে গেলে অটোমেটিক ফাইল কী হয়ে গেলো? পরে হয়ে গেলো। দেখি হবে জরাবা জায়দান গোলামুহু, জরাবা জায়দান গোলামুহু। এখানে ফাইলকে মুআক্খার করাটা কি? ওয়াজিব হয়ে গেল। কথা বুঝে গেছে কি? ওয়াইদা ইত্তাসালা বিহি, আর যখন ফাইলের সাথে মিলিত হবে জমিরু মাফউলিন, কার জমির? মাফুলের জমির। গোলামুহু, গোলাম ফাইল, আর এই যে হু জমির মিলে আছে, এই হু জমিরটাকে মার্জাকে মাফুল না? হ্যাঁ। আও ওয়াকা বাদা ইল্লা, অথবা ফাইলটা কোথায় বুঝতে হবে? ইল্লার পরে। ওখানে কী বলছিল? মাফুলটা কোথায় যাবে? ইল্লার পরে। এখানে কোনটা বলছে? ফাইলটা কোথায় যাবে? ইল্লার পরে। তো ফাইলকে ইল্লার পরে কেন দিবে? ওই যে মাফুলকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ করার জন্য। তো মাফুলকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ করার জন্য ফাইল কোথায় যেতে হবে? ইল্লা যেতে হবে। সুতরাং এখানে ফাইলকে মুআক্খার করা কি? ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারে নাই? আর যদি ফাইলকে মাফুলের পর কী করো? মাফুলের মধ্যে সীমাবদ্ধ করো, তাহলে মাফুল যাবে কোথায়? ইল্লার পরে। সুতরাং এখানে ফাইলকে মোকাদ্দাম করা ওয়াজিব, ওর উল্টাটা। হ্যাঁ। আও মানা হা, অথবা কার পরে? হ্যাঁ, ইন্নামা, মানা ইল্লার পর, মানা মানা ইল্লা, ইল্লার মানা, ইল্লার মানা যে দেয় তারপরে, মানে কি? ইন্নামা, ইন্নামার পরে হবে। ইন্নামার পরে মানে মাফুলকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ করতে চাচ্ছ, তো ফাইল যাবে কোথায়? শেষে না, কথা কয় না? যদি ফাইলকে মাফুলের উপর মোকাদ্দাম করতে, মাফুলের মধ্যে হাসর করতে চাও, তো মাফুল যাবে কোথায়? শেষে না? এখানে ফাইলকে মোকাদ্দাম করা ওয়াজিব। আর যদি মাফুলকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ করতে চাও, তাহলে ফাইল যাবে কোথায়? শেষে, শেষে যাবে। তাহলে এখানে মাফুলকে মোকাদ্দাম করা ওয়াজিব, উল্টাটা, উল্টাপাল্টা। কথা কি বুঝতে পারলাম? আবিত্তাসালা বিহি মাফউলুহু ওয়া হুয়া গায়রু মুত্তাসিলিন। আবিত্তাসালা বিহি, হ্যাঁ, আবিত্তাসালা বিহি, এই বিহি, এই হির মাজা হলো ফেল, কে? ফেল। আবিত্তাসালা, অথবা যদি মিলিত হয় বিহি ফেলের সাথে, কার সাথে? ফেলের সাথে মিলিত হবে কে? মাফউলুহু, এই হু মাজা হলো ফাইল, মাফউলুহু ফাইলের মাফুল। ফেলের সাথে কে মিলবে? বুঝতে পারে না? ফেলের সাথে কে মিলবে? ফাইলের একটা মাফুল আছে না, ওই মাফুলটা মিলবে কার সাথে? তো মাফুল যদি ফেলের সাথে মিলে যায়, তো ফাইল যাবে কোথায়? অটোমেটিক পরে চলে যাবে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তাহলে আবিত্তাসালা বিহি, অথবা যদি মিলিত হয় বিহি ফেলের সাথে মাফউলুহু ফাইলের মাফুলটা, ওয়া হুয়া গায়রু মুত্তাসিলিন, এই হুয়ার মাঝে হলো ফাইল। এমত অবস্থায়, ওটা ওয়াবে হালিয়া, এমত অবস্থায় যে ফাইলটা গায়রু মুত্তাসিল, মানে মুত্তাসিল না, কে গেছে? জহের হয়ে গেছে। যেমন জরা বাকা জাইদুন, কি? তো জরা বাকা, এই যে কামিলে যে কাছে জরা বাসাতে না, আর ফাইলটা কি? জহের হয়ে গেছে না, গায়রু মুত্তাসিল হয়ে গেছে না, এই জন্য এখানে মাফুলকে, এখানে ফাইলকে মুআক্খার করা ওয়াজিব। জরা বাকা জাইদুন, কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। আবিত্তাসালা বিহি, অথবা ফেলের সাথে যদি মিলে যায় মাফউলুহু ফাইলের মাফুলটা, ওয়া হুয়া গায়রু মুত্তাসিলিন, এমত অবস্থায় ফাইলটা গায়রু মুত্তাসিল, মানে মুত্তাসিল না, ওয়াজাবা তাখিরুহু, তখন এই ফাইলকে মুআক্খার করা ওয়াজিব। তাহলে ফাইলকে মুআক্খার করা ওয়াজিব 4 স্থানে। কয় স্থানে হলো? হ্যাঁ, প্রথম স্থানটা কি? ফাইলের সাথে যখন মাফুলের জমি লেগে থাকবে। 2 নম্বর স্থানে ফাইলটা যখন ইল্লার পরে যাবে। 3, ফাইল যখন ইন্নামার শেষে চলে যাবে, ফাইল যখন ইন্নামার শেষে যাবে। তো ফাইল ইন্নামার শেষে কেন যাবে? মাফুলকে ফাইলের মধ্যে সীমাবদ্ধ করার জন্য, বুঝেছে না? 4 নম্বরে মাফুলটা যখন ফেলের সাথে মিলবে আর ফাইলটা গায়রু মুত্তাসিল হবে, জাহির হয়ে যাবে, তখন। বুঝে গেছে? তো এখানে আমরা আজকে কি বললাম? ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব 4 স্থানে, আর মুআক্খার করা ওয়াজিব 4 স্থানে, আর বাকিগুলো তো কি? জায়েজ। জারাবা জাইদুন আমরান, লাফজি ইরাব আছে না, জায়েজ। আকাল আল কুম্মাসরা ইয়াহইয়া, লাফজি ইরাব নাই, কাইন আছে না, এগুলো তো জায়েজ। ক্লিয়ার হলো না? হয় নাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
সুবহানাকাল্লাহ। এখানে যে উদাহরণগুলো বললাম না, উদাহরণগুলো মনে রাখতে হবে, উদাহরণগুলো হলো আসল। আমি আগে বলেছি, প্রথমে এসে বলেছি, ক্লাস শুরু করার কাফিয়া পড়ার প্রথমে দিকে বলেছি যে কাফিয়াতে বেশি বেশি কী আসবে, উদাহরণ আসবে। এই উদাহরণগুলো বুঝতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।